না না, ভুল দেখেননি, ঠিকই দেখেছেন, চন্দননগরে বাঘ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্ট্র্যান্ডের কাছে, চন্দননগরে বাঘ। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির মধ্যেই বন্দি হয়ে আছে চন্দননগরের বাঘ। কি ব্যাপারটা একটু আসুন আমার সঙ্গে দেখে নেবেন। তার সঙ্গে বলছি, এই 2024-এর শেষ দিকটায় বাংলায় বাঘবন্দি যে খেলাটা শুরু হয়েছিল, তার সঙ্গে কি এর কোনো যোগ আছে? না মশাই, 25-এর এই প্রথম ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণের ভিডিওটা করতে এসে আমার কোথাও জিনাতের কথাটা মনে পড়ে গেল। পশ্চিমবাংলার ফ্লোরা এবং ফনা, আসলে প্রাকৃতিক সম্পদ যে কতটা সমৃদ্ধ, সেটাই বোধহয় প্রমাণ করে দিল ওড়িশা থেকে বাংলায় আসা এই বাঘিনীর যে পরিব্রাজন। সেটা একটা বাঘিনী বাংলায় এলো, এসে থাকলো আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের জঙ্গলে। কোনো হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট হলো না, খাবারের অভাব ঘটলো না। এর থেকে সুখকর আর কি হতে পারে? তবে চন্দননগরের যে বাঘের কথা বলছিলাম, তারা বন্দি, খাঁচায় নয়, ফ্রেমে বন্দি। এখানে চলছে বন্যপ্রাণ নিয়ে একটি প্রদর্শনী, দেখে নিই আমরা কি কি হচ্ছে। চন্দননগরে অনেক এক্সিবিশন হয়েছে, মিক্সড এক্সিবিশন হয়েছে, কিন্তু আমাদের এই গ্রিন মান্থসের উদ্যোগে এই প্রথম পিওর ওয়াইল্ড লাইফ বলতে যেটা কথা বলে, সেই ওয়াইল্ড লাইফ। এর সঙ্গে একটা কম্পিটিশনও রয়েছে। এটা কম্পিটিশনটা আমরা এবার করেছি, যেহেতু আমরা এটা প্রথমবার করতে চলেছি, তাই জন্য কম্পিটিশনটা আমরা রেখেছি হচ্ছে সাধারণের, পাবলিকের ভোটিংয়ের ওপর, যে সাধারণ মানুষের মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা থাকে, ওয়াইল্ড লাইফ নিয়ে অ্যাওয়ারনেসটা আরও বেশি মাত্রায় ছড়ায়, তারা ভালো করে যাতে ছবিগুলো দেখেন এবং সেই ছবির একটা নিজের জাজমেন্টটা দেন, সেটা থেকে যেমন আমরাও শিখতে পারবো, তেমন ওনাদের পক্ষেও একটা জিনিস তৈরি হবে। একটা এখানে আছে টোটাল 20 জনকার 3টে করে, মানে 60টা। আমি হচ্ছে ম্যামেলের থেকে আসি, আর ও আসে বাকির জায়গা থেকে। তো এরমভাবে করতে গিয়ে এরমভাবেই গল্প হয়। তো করতে করতে আমরা দুজনে মিলেই একসঙ্গে এইটাকে তৈরি করি। তো করতে গিয়ে আমি সেই জন্য এইবারে যে এক্সিবিশনটা করি, আমি পুরোপুরি ম্যামেলের উপরে দেয়, আর ও দেয় বার্ডসের উপর। কিন্তু এরকম কিছু নেই, আমারও বার্ডস আছে, ওরও ম্যামেল আছে, সবই আছে। কিন্তু যেহেতু এইবারে প্রথম একটা ঘটনাটা হয়েছে, আমরা এইভাবে করেছি আর কি। বাঘ দেখে আমি একদমই বলবো আতঙ্কর কোনো কারণ নেই, একদমই। কারণ কি, ওই জিনিসটি আমরা যেভাবে চিড়িয়াখানায় দেখে অভ্যস্ত, এবং তার সাথে জঙ্গলের হ্যাবিটেটে বাঘ প্রথম দেখা এবং তাকে সামনে থেকে তার মুভমেন্টটাকে অবজার্ভ করা, এটা রিয়েলি থ্রিলিং ব্যাপার এবং খুবই আকর্ষণের ব্যাপার। এবার একবার যে এই নেশা পেয়ে যাবে, আমার মতে সেই নেশা তার কাছ থেকে সরানোটা খুব চাপের। কারণ কি, এটা পুরো মানে মোহের মতো একটা আচ্ছন্ন করে দেয় একটা প্রত্যেক মানুষকে। তার দৃষ্টি বলুন, তার চলন বলুন, তার যেভাবেই হোক না কেন, তার অ্যাপিয়ারেন্স ওভারঅল একটা জঙ্গলকে ব্যাকড্রপে রেখে, এইটা মানে অবর্ণনীয়। এবং সেই অনুভূতিগুলো আমরা গ্রিনম্যানস নিজেরা তো নিয়েছি, এবং পরিবারের মতো করে আমাদের আরও সহযাত্রীদের বারবার দিয়েছি, এবং এই জায়গা থেকেই আমাদের সাফল্য, এবং এই জায়গা থেকেই এত বড় যে এক্সিবিশনের আয়োজন, এই জায়গা থেকে। পড়াশুনো একটা বড় জায়গা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পড়াশুনো একটু করে যেতেই হবে। কোন পাখিটাকে আপনি চাইছেন, তার নেচার কীরকম, আর সে কোন হ্যাবিটেটে থাকে, সে প্রথম কথা হচ্ছে কোন গাছের বেশিরভাগ ফলটা খায়। তো এই ব্যাপারগুলো তো জানার দরকার, সে তাই জন্য তাকে লোকেট করতে আর একটু সুবিধা হবে। তাছাড়া আমাদের স্পেশালাইজড গাইড তো থাকেন, তারা একটু অবশ্যই ভালোভাবে গাইড করে দেন, তাদের ছাড়া পুরো যাত্রা অপূর্ণ। এরপরেও হচ্ছে ধৈর্য অবশ্যই, এবং কোনো রকম আওয়াজের একদম টোটাল বন্ধ রাখা, মোবাইলের একদম মোহ থেকে সরে আসা, এগুলো পাখির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট।
জুড়েই যে কনজারভেশন বা নেচার, কারণ চারিপাশে তো বনভূমি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন সেক্ষেত্রে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তো একটা আন্দোলনও বলা যায়, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। যারা করছেন তারা তো করছেনই, তার সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষকে যুক্ত করে ফেলা একটা এক্সিবিশনের মধ্য দিয়ে, এটা তো খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো ছবি, ভীষণ ভালো দেখতে তো লাগেই, সবসময় একটা ক্যালেন্ডার ফটোগ্রাফির মতো দেখতে তো ভালো লাগেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলো যে রেয়ারেস্ট জায়গায় চলে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং জীববৈচিত্র্যের যে তফাৎটা ঘটে যাচ্ছে, আজকে তো গ্লোবালি একটা অ্যালার্মিং একটা বিষয়ে পৌঁছে গেছে। ভাবতেই পারিনি যে চন্দননগরের মতো জায়গায় এরা একটা উদ্যোক্তারা এত সুন্দর একটা উঁচু মানের একটা বন এবং বন্যপ্রাণী দিয়ে করবে, আশাই করতে পারিনি। মানে আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। প্রচুর লোক এসছে, যারা সাধারণ লোক তারাও এসছে, একটা বুঝতে পারছে যে না, বন্যপ্রাণী একটা আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং প্রতি বছর যে হতে পারে সবচেয়ে ভালো। এবং ছবির মান, আমি অনেক জায়গাতেই ছবি আমার দেখার সুযোগ হয়, ছবির মান অত্যন্ত উঁচু, এবং সমস্যা পড়ে যে কোনটা ছেড়ে কাকে ভোট দেবে।